প্রতি বছরের ন্যায় এবছরও মহালয়ার আগের দিন বাগবাজার ঘাটে শহীদ দলীয় কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করেন বিজেপি। এই কর্মসূচিকে ঘিরেই জটিলতা তৈরি হয়েছে। বাগবাজার ঘাটে মঞ্চ খোলার নির্দেশ দেয় পুলিশ। অশান্তি এড়াতেই বাগবাজার ঘাটে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এরপর সকালেই বাগবাজার ঘাটে জড়ো হন বিজেপির কর্মী সমর্থকেরা। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি, যেখানে এই পিতৃপক্ষে মহালয়াতে মানুষ নিজের পিতৃপুরুষদের স্মরণ করে তর্পণ দেয় তাদের আত্মার শান্তির কামনায়। কিন্তু আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি, যেখানে একটা শহীদ পরিবার নিজের পিতৃপুরুষের ধর্মাচরণ করবে, তাদের জন্য তর্পণ করবে গঙ্গা বক্ষে, সেখানে তাদের অসুবিধা দেওয়া হচ্ছে। সেখানে আমাদেরকে লুকিয়ে নিয়ে এসে পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে নিয়ে এসে তর্পণের কাজ করানো হলো। এর আগের বছর যেরকম হয়েছিল, মাননীয় জেপি নাড্ডাজি এসে শহীদ পরিবারদের তর্পণ করিয়েছিলেন। এবছরও সেরকমই একটা আমাদের কার্যক্রম ছিল। আমরা আগে থেকে পুলিশকে ইনফরমেশন দিয়েছিলাম, যেহেতু করোনা চলছে আমরা আগে থেকে মেল করে ইনফরমেশন দিয়েছিলাম। পুলিশ আমাদের বাধা সৃষ্টি করেছে, আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে, আমাদের প্যান্ডেল খুলিয়ে দিয়েছে। আমরা বলেছি আমরা শুধু ঘাটে প্রোগ্রাম করব, আমরা ঘাটে তর্পণ করব, এটা মানুষের অধিকার, সেটাকেও করতে দেয়নি। শহীদ পরিবারকে আটকে দেওয়া হয়েছে। আমরা লুকিয়ে নিয়ে এসে অন্য ঘাটে এই শহীদ পরিবারের তর্পণের কার্যক্রমটা করলাম। বাগবাজার থেকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি, যেখানে নিজের ধর্মাচরণ করতে গিয়ে আমাদের অ্যারেস্ট হতে হচ্ছে? এই প্রতিবাদ আমরা ধিক্কার জানাচ্ছি। এই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি যে আমাদের ধর্মাচরণ, আমরা হিন্দু বলে কি আমরা নিজের ধর্মাচরণ করতে পারবো না? আমরা পরবর্তী স্টেপ নেব। আমরা গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্র মেনে কোনো স্টেপ নেব। আমাদের উচ্চ নেতৃত্বে যা আদেশ দেবে আমরা সেই আদেশেই কার্যক্রম করব। শহীদ তর্পণের জন্য আসেন কয়েকটি পরিবার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী, পশ্চিমবঙ্গের কো ইনচার্জ অরবিন্দ মেনন, স্টেট ভাইস প্রেসিডেন্ট প্রতাপ ব্যানার্জি, বিজেপির নেতা মুকুল রায়, জাতীয় সম্পাদক রাহুল সিনহা সহ বিজেপির কর্মী সমর্থকেরা। প্রায় 21 জন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করেন পুলিশ। এছাড়াও মহালয়ায় বাগবাজার ঘাটে তর্পণ করবেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী ও অরবিন্দ মেনন। এর সঙ্গেও থাকবেন বিজেপির নেতা মুকুল রায় ও জাতীয় সম্পাদক রাহুল সিনহা। তর্পণ হয়, তর্পণ এটা যুগ যুগ ধরে, কাল কাল ধরে এই পরম্পরা হিন্দু সমাজে চালু আছে, যে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে। এবং দেখবে যখন কেউ তর্পণ করতে যায় তখন তার একটা সময় বলা হয়, শেষ সময়, যে যারা যারা দূর দূরান্তেও মানুষ আছেন, যারা মারা গেছেন, তাদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করা। এখানে গত বছর থেকে ভারতীয় জনতা পার্টি কৈলাস বিজয়বর্গীজির নেতৃত্বে, অরবিন্দ মেননজি, আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নাড্ডাজি, রাহুল সিনহা, দিলীপ ঘোষ সহ বহু মানুষ গত বছর এখানে তর্পণ করতে এসেছিল। এবারও কিছু মানুষ তর্পণের জন্য তৈরি হয়েছিল, যে এই বাগবাজার ঘাটে তারা তর্পণ করবে তাদের মানুষের উদ্দেশ্যে। সেই অনুযায়ী ঠিক সময়েই কৈলাসজি, মেননজি, রাহুল, আমি বা যারা আছেন তারা এখানে এসেছিলাম যে স্মৃতি তর্পণ অনুষ্ঠানে অংশ নেব। আপনাদেরও সবাই হিন্দু ধর্মের লোকজন, আপনারা কেউ দেখেছেন যে আপনি এই সকালবেলা উঠে তর্পণ করতে যাবেন, আপনাকে অনুমতি নিতে হয় কারোর থেকে অনুমতি নেওয়ার প্রশ্ন নেই। স্বাভাবিকভাবে এই ঘাটে হাজার হাজার মানুষ, শত সহস্র মানুষ তর্পণ করে। আমাদেরও এই আজকে যে এই গত এক বছরে নির্বাচন, তার আগে কয়েকটা ঘটনা ছাড়া আমাদের প্রায় 30 জন মানুষ নিহত হয়েছে। তার উদ্দেশ্যে স্মৃতি তর্পণের আয়োজন করেছিল ভারতীয় জনতা পার্টির পরিবারবর্গের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। আসার ফলে দেখুন, আজকে কৈলাসজি উপস্থিত ছিলেন, অরবিন্দ মেননজি রয়েছেন, রাহুল রয়েছে, আমরা সবাই রয়েছি। আমরা কিন্তু এই যে পুলিশ সমাবেশ, এটার জন্য তৈরি ছিলাম না। আমরা ভাবতেই পারিনি যে তর্পণ করতে গেলে তাকে আজকে এইভাবে বাধা দেওয়া হতে পারে। আজকে রাজ্য সরকার, এই সরকার স্মৃতি তর্পণকে বাধা দিয়েছে। আমরা কিন্তু কারোর সাথে কনফার্ট করিনি, কোনো জায়গায় যাইনি, আমরা সরে গেছি, যাতে আমাদের যারা পারলৌকিক ক্রিয়ার জন্য যারা এসছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। স্বাভাবিকভাবেই তাদেরও বাধা দেওয়া হয়েছে। এটা কোনো সভ্য দেশে হয় না। এটা
অনুমতি দেয়। আবার বলি, এটা তেমন ঢাল। আমরা গতকাল দেখেছি যে শাসক দল পাড়ায় পাড়ায় মিছিল করেছে, তাহলে কোভিড সিচুয়েশনের জন্য সেটা তো বাধা দেয়নি, সেটা তো আটকায়নি। তাই স্বাভাবিকভাবে কোভিড সিচুয়েশন এই শব্দটা, এটা হচ্ছে ঢাল, এটা ব্যবহার করে আমাদের রাজনৈতিক কাজে বাধা দেওয়া হচ্ছে। এটা জেনে রাখুন, নির্বাচন আসছে, আর মাত্র 5 মাসের মধ্যেই পশ্চিমবাংলার মানুষ আগামী 5 বছর কারা রাজ্যে সরকারে থাকবে তাদের নির্বাচন হবে। আপনারা লিখে রেখে দিন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে মানুষের রায় নিয়ে ক্ষমতায় আসবে। তাই মানুষের কাছে যাতে বিজেপি কথা বলতে না পারে, তাদের পরিবারবর্গের পাশে দাঁড়াতে না পারে, তার জন্যই আজকে এই ব্যবস্থা করা হয়েছে। শুনুন, তৃণমূল কোনোদিনও একটা বিশেষ সম্প্রদায়ের জন্যে তাদের তুষ্ট করার জন্য কাজ করে না। তৃণমূল নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্যই কাজ করে। সুতরাং স্বাভাবিকভাবেই এই অভিযোগটাই মিথ্যে, এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে করা যাবে না। আবার বললাম, এটা আমার অভিজ্ঞতাই নেই যে তর্পণ করতে গেলে পারমিশন লাগে। এটা হিন্দু পরম্পরা। তারা যে মানুষ দেখবেন, আমার বাবা মারা গেছে, আমি তর্পণ করতে যাই, শেষ সময় আমাকে বলতে হয় যে যাদের কোনো ইয়ে নেই তাদেরও যারা মারা গেছে তাদের তর্পণ হচ্ছে। আমি আসার সময় দেখলাম যারা যে শহীদরা মারা গেছেন তার বাড়ির পরিবারকে পুলিশের চোখে ধুলা দিয়ে তাদেরকে তর্পণ করানোর জন্য তর্পণটা করা হয়েছে, পুরোভাবেই তর্পণ করা হয়েছে, কারণ পরলৌকিক কাজে কাউকে যাতে বাধা দেওয়া দেওয়া হয়। आज चतुर्दशी है। चतुर्थदशी को जो अकाल मृत्यु जिनकी मौत होती है, चाहे वो सैनिक हो सीमा पर, चाहे वो कोई भी व्यक्ति हो, यदि वह अकाल मृत्यु मरता है तो चतुर्दशी को उसको तर्पण दिया जाता है, उसको श्रद्धांजलि दी जाती है। गत वर्ष हमने भारतीय जनता पार्टी के सभी जो कार्यकर्ता की हत्या हुई थी उन सब के परिवार को बुलाया था। इस बार कोविड के कारण हमने कम परिवार को बुलाकर एक छोटा कार्यक्रम रखा था। हम हमारे वो कार्यकर्ता जो शहीद हुए हैं और 4000 सैनिक जो इस वर्ष सीमा पर देश की रक्षा करते हुए शहीद हुए, उन सब को यहाँ पर तर्पण देना चाहते थे, पर पुलिस प्रशासन ने हमको जाने नहीं दिया। पर हमने उन परिवारों को जिनके परिवार की हत्या हुई है, उन लोगों को हमने भेज दिया। हम उनकी पूजा पाठ में कहीं व्यवधान नहीं बनना चाहते थे। उन्होंने तर्पण किया है, पर हम उनके तर्पण में सम्मिलित नहीं हुए। ममता जी की इस कृत्य की हम निंदा करते हैं। क्या इस प्रदेश में हिंदू रीति रिवाज से तर्पण करना भी अपराध है क्या? मुझे बहुत अफसोस है कि ममता जी लॉकडाउन करती है तो मुहर्रम का ध्यान रखती है, शुक्रवार का ध्यान रखती है, पर इस बहुसंख्यक समाज 70% लोग जिनकी की परंपरा है तर्पण करने की, उसको रोकने की कोशिश कर रही है। बहुत शर्मनाक है। और इसीलिए मैं कहता हूँ कि ये 30% लोगों की सरकार है, 30% लोगों के लिए काम करती है, 70% लोगों की भावना आहत करती है। आज हमारी भी भावना आहत हुई है। हम वादा करते हैं भारतीय जनता पार्टी की सरकार आएगी तो सबका साथ सबका विकास, 100% लोगों के लिए हम सरकार चलाएंगे, 100% लोगों को उनके हक, उनके अधिकार की रक्षा करेंगे। कल कर दिया था, पर इस प्रकार तर्पण के लिए कोई एप्लीकेशन की आवश्यकता नहीं होती, पर हमने आवेदन भी कल कर दिया था रात को। कोई परमिशन की आवश्यकता ही नहीं थी, क्योंकि इसकी परमिशन लगती ही नहीं। तर्पण करना ये हमारा अधिकार है, हम जाकर हमेशा करते हैं, इसलिए इसकी कोई आवश्यकता भी नहीं थी, पर उन्होंने परमिशन भी नहीं दी। हमने विधिवत एप्लीकेशन भी दी थी। বাঞ্ছা করলো এই কারণে বিজেপির যে কোনো কার্যক্রমকে তৃণমূল ভয় পাচ্ছে, সেই কারণে সবে পুরোহিত ভাতা দিয়ে হিন্দুদের মন জেতার চেষ্টা করছিল। আজকে প্রমাণ হয়ে গেছে যে এরা প্রকৃত হিন্দু বিরোধী, হিন্দু সংস্কৃতি বিরোধী। প্রসূন বোস ও শোভন রায়ের রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা।